রোজ রোজ তেল মশলা খেয়ে আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন? আর কোনো ভাবনা নেই। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা সকাল বিকাল নাস্তা রাখেন তাহলে কিন্তু অসুস্থ হওয়ার চান্স কম থাকবে। চলুন দেখিনি আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন, এখানে একটা ডিম নিয়েছি আর আজকে প্রথম উপকরণটা হলো ডিম। তো ডিমটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি হবে। তো বন্ধুরা, ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর দেখতে পারছো বন্ধুরা, এই তো ডিমটা আমি একটা ডিমটাই নিব। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আর যে কিছু বানাতে গেলেই লবণ প্রয়োজন হবে। তো এইটাকে সুন্দর করে ফাটিয়ে নিব, কোনো লাঞ্চ না থাকে। দেখেন বন্ধুরা, আমি সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে তোমাদের সাথে তেল মশলা ছাড়া একটা রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশেই থাকবে। তো এটা কিন্তু আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা। এখন কিন্তু 2 কাপ যাকে বলে, তো 2 কাপ ময়দা দিয়ে দিব। আর আমি কিন্তু সুন্দর করে মেপে মেপে নিয়েছি, আর বেশি অতিরিক্ত দেওয়া যাবে না, একটা ডিমে অল্প করে দিলেই হবে। তো আমি এখানে নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানিটা নিলে হবে। তো এটা দিয়ে সুন্দর করে আমি বেটারটাকে গুলিয়ে নিব, সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আর যত গুলানো হবে ততটাই সুন্দর একটা পিঠা হবে। এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ। এটা সকাল বিকালের নাস্তায় রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারাও অনেক মন ভরে খেতে পারবে, আবার বড়রাও অনেক ভালো বলবে, আর পরবর্তী টাইমেও খাওয়ার জন্য আবদার করবে। তো বন্ধুরা, দেখতেই পারছো সুন্দর করে একটু একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্টভাবে হয়েছে দেখতেই পারছেন, চামচের গায়ে কিন্তু লেগে লেগে আসছে এরকম একটা বেটার। তো বেশিও পাতলা না, বেশিও ঘন না, এরকমভাবে এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। তো এই পর্যায়ে চলে গেলাম কড়াইতে। আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু গরম হয়ে গেছে। তো 2 চামচ দিয়ে সুন্দর করে একটু গোল চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব, গোল শেপ। তো দেখতেই পারছো বন্ধুরা, আর এটা কিন্তু অল্প আঁচে দিতে হবে, বেশি জালে দিলেই কিন্তু এটা উঠে উঠে আসবে, এই কারণে অল্প অল্প জালে দিতে হবে। তো আমি এই তো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এটাকে, আর কতটা পারফেক্টভাবে ছড়িয়ে দিয়েছি দেখতেই পারছো। তো আমি এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হাতের কিনারে প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখতেই পারছো বন্ধুরা, তো কিছুক্ষণ পরে আমি এটা উল্টিয়ে দিব। আর কতটা পারফেক্টভাবে এটা বানানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা না থাকে। তো এই তো আমার এই পিঠাটা হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ, যে কোনো কিছুর সাথে খেতে পারবে, শুধুও খেতে পারবে, আবার সকালের নাস্তা বিকালের নাস্তাও রাখতে পারবে। বন্ধুরা, এভাবে করে প্রতিটা পিঠাই আমি বানিয়ে নিব, দেখতে পারছো বন্ধুরা। আর আমি কিন্তু অল্প অল্প জালে এটা বানিয়ে নিয়েছি, বেশি জাল দেওয়া যাবে না। প্রথমে দেওয়ার পরে তারপরে একটু একটু করে বাড়াই দিতে হবে চালটা, তাহলে ভালো হবে। তো দেখো, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক মজা। তো দেখো, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে বন্ধুরা। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।